বোন, দে, তুই আমার কাছে দে। তোর কষ্ট যে আমার আর সহ্য হয় না রে বোন। তুই যা ভাই, যা এখান থেকে, মা দেখলে খুব বকবে। ওরে হতচ্ছুরি, বলি কই গেলি রে? ওই পোড়ামুখী, শিগগির আমায় পানি দে। এই রে, দিদা ডাকছি, যাই আমি। থাক থাক, তুই দাঁড়া, আমি যাচ্ছি আপু। তুই কাজ কর, নয়তো মা আবার বকবেন। এই নাও দিদা, তোমার জন্য পানি নিয়ে এসেছি। কিরে, তোকে দিয়ে আবার কাজ করিয়েছে? ওরে কোথায় গেলি? দেখ দেখ, আমার নাতিটারে কিভাবে খাটায়া মারতাছে রে ওই কাল নাকিনি। দেখে যা। না না, আপুকে কিছু বলো না, আপুর কোনো দোষ নেই মা। আমার ভীষণ ব্যথা লাগছে মা। ছাড়ো ছাড়ো, আমি সব কাজ করছি তো। আমার খুব লাগছে। ছাড়ো মা, আমাকে ছেড়ে দাও। আপুর কোনো দোষ নেই, তুমি ওকে মারছো কেন? ছাড়ো ছাড়ো মা, ছেড়ে দাও আপুকে। তোর এত বড় দুঃখে পড়ে কি করে? তোর কি হয় ও, হ্যাঁ? ও তো আমার বড় বোন মা, আমার বড় আপু। তুমি ওভাবে আপুকে মারতে পারো না। শোন, তাড়াতাড়ি এগুলো কাজ শেষ করে ঘরদর মুছে ফেল, নয়তো তোর ভাগ বন্ধ। আমার যে তোমার কষ্ট আর সহ্য হচ্ছে না দিদি। তুমি আমার জন্য এখন মার খেলে, আমাকে মাফ করে দিও। আজ বাবা বেঁচে থাকলে তোমার এত কষ্ট হতো না। যা ভাই, মা আবার দেখলে তোকেও বকবে। দিদা, আপু তো ঘর মুছছে, আর তুমি ওর ওপর দিয়ে বারবার যাওয়া আসা কেন করছো? তুই চুপ কর। ও একবারে মুছলে ওর তো কাজ করা শেষ হয়ে যাবে। এরপরে যে গিলতে বসবে, আমি ওর কাজ বাড়িয়ে দিচ্ছি। না না, তুমি এমন করো না। যাও, তুমি বাইরে যাও, আবুকে কাজ করতে দাও। দেখতে পাচ্ছ না আপুর কত কষ্ট হচ্ছে? তোর আপু তোকে এসব শিখিয়ে রাখে বল? বড্ড বার বেড়েছে। না না দিদা, তুমি এখানেই থাকো, আমার সমস্যা নেই, আমি কাজ করছি। নে ধর, কিলে উদ্ধার কর। সারাদিন শুধু কাজে ফাঁকি আর গেলার সময় হাড়ি হাড়ি। তোর মা বাপ কেন যে তোকে নিয়ে গেল না? এই হাত কাটা আপদকে আমার ঘাড়ে কেন যে রেখে গেল? বের করে দে, ওকে বের করে দে। তোকে কতবার বলেছি, ওকে বাড়ি থেকে বের করে দে। হাত কাটা কোনো কাজেই আসে না, খালি খালি অন্ন ধ্বংস। তোমরা এবার চুপ করো। সারাদিন তোকে গরুর মতো খাটাও, দুমুঠো ভাতও ঠিক মতো খেতে দাও না। এখন খাবার সময় অন্তত ভালোভাবে খেতে দাও। হয়েছে হয়েছে, তোর এত দরদ দেখাতে হবে না। এই শোন, খেয়ে দিয়ে জঙ্গলে যাবি, শাক পাতা তুলে আনবি। ঠিক আছে মা, যাবো আমি। আপু, আমিও তোর সাথে জঙ্গলে যাব। না না ভাই, তোর যেতে হবে না, মা আবার তোকে বকবে, আমাকেও মারবে।
সমস্যা নেই, আমি খেলা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যাব। তোর যদি আজ দুটো হাত ভালো থাকতো তাহলে তোকে বলতাম এই অত্যাচারীদের থেকে চলে যেতে। আমি যে আজই চলে যাব ভাই, আর থাকবো না এখানে, অনেক দূরে চলে যাব। আমি আর বাড়িতে ফিরে যাব না। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে যা লিখেছে তাই হবে। দেখি ভাগ্য কোথায় নিয়ে যায় আমার। মা, আপু কোথায় গেল? আপুকে তো দেখছি না। জঙ্গলে গেছে। তোর আপুর কাছে এত কি? হ্যাঁ, সারাদিন আপু আপু করিস। ও কি তোর নিজের বোন নাকি? সৎ বোন হয়, সৎ বোন। ও আমাদের কেউ না, মনে রাখবি। এতবার জঙ্গলে যায়, এ কাজ করে ও কাজ করে, কোনোভাবে মরেও না। আজ জঙ্গলে গেছে যেন কালে কেটে মরে আপদ বিদেয় হয়। আপুর যদি কখনো কিছু হয় তবে আমিও এই বাড়িতে থাকবো না। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চললো, আপুর দেখা তো পেলাম না। ও তো শাক পাতা তুলতে এসেছিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চললো, আপুর দেখা তো পেলাম না। ও তো শাক পাতা তুলতে এসেছিল। কোথায় গেল? এই রাতে আমি এখন কোথায় পাবো আপুকে? আপুকে না পেলে আমিও বাড়ি ফিরবো না। আরে, কেউ তো মনে হচ্ছে কাঁদছে। এটা তো আপুর কান্নার আওয়াজ। কিরে রাজু, তুই কেন এসেছিস সেখানে? আমি আর বাড়িতে ফিরবো না, তুই চলে যা ভাই। তাহলে তুমি কোথায় যাবে? কি করবে? চলো, বাড়িতে চলো। ওরা আমাকে মেরে ফেলবে, আমি বাড়িতে ফিরবো না। আমি আর সহ্য করতে পারছি না রে ভাই। আমিও তোমার সাথে থাকবো, বাড়িতে ফিরবো না আপু। না না, কি বলছিস তুই? যা, তুই বাড়িতে যা। তুই আমার সাথে কেন থাকবি? না না আপু, আমি তোমার সাথেই থাকবো, বাড়িতে আর ফিরবো না। চলো, আমরা জঙ্গলে কোথাও ঘর বানিয়ে থাকি। ঘর বানাতে যে অনেক পরিশ্রমের দরকার ভাই, সাথে অনেক জিনিসেরও দরকার, যেটা আমাদের কাছে নেই। জঙ্গলের ভিতরে একটা সাধুর আশ্রম আছে, চল আমরা তার আশ্রমে যাই। কিন্তু সাধু বাবা কি আমাদের থাকতে দেবেন? কেন দেবে না? সাধু বাবা খুব ভালো মানুষ। এর আগেও ওনার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে। তাহলে চলো, আজ থেকে আমরা জঙ্গলে কাজ করব আর সাধু বাবার কাছে থাকবো। ওদের মতো মানুষ নামের মুখোশধারীদের কাছে আর ফিরবো না। এরপর তারা দুই ভাই বোনে একত্রে সেই সাধু বাবার আশ্রমে যায়। রিমা সাধু বাবাকে সব কথায় খুলে বলে। ঠিক আছে মা, আজ থেকে তোমরা দুই ভাই বোন আমার কাছেই থেকো। আমি তোমাদের আমার নিজের সন্তানের মতো দেখে রাখবো। সাধু বাবার কথা শুনে তারা দুই ভাই বোনে অনেক খুশি হয় এবং তারপরে সাধু বাবার আশ্রমে তারা থাকতে থাকে খুব আনন্দে।